অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আজকে শেখ হাসিনা, সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি আজকে যে তীব্রভাবে বলেছেন, এমনভাবে আমরা কখনোই বলতে দেখিনি। তিনি এই সাক্ষাৎকারে বলেন যে শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকুক বা ভারতে লুকিয়ে থাকুক, হাসিনার বিচার হবেই বলে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকুক বা ভারতে লুকিয়ে থাকুক, তার বিচার হবেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ব্রিটেনের গণমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আজকে এই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন যে ousted PM Sheikh Hasina will stand trial for crimes against humanity, Bangladesh interim leader says শিরোনামে স্কাই নিউজকে প্রকাশিত সাক্ষাৎকারে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে। কেননা হাসিনার বিরুদ্ধে তার শাসনামলে জোরপূর্বক গুমে জড়িত থাকা এবং জুলাই আগস্টের বিক্ষোভকারীদের উপর গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিচার অনুষ্ঠিত হবে সেটি শুধু তার হাসিনার বিরুদ্ধেই নয়, বরঞ্চ তার সাথে জড়িত ছিল তার পরিবারের সদস্য সহ সকল সহযোগীদের বিচারের মুখোমুখি করতে হবে বলে তিনি উল্লেখ করেছেন। গণমাধ্যমটিতে বলেন, বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে শেখ হাসিনা, তার বিরুদ্ধে গোপন বন্দিশালা জোরপূর্বক গ্রুমকৃত আটক রাখার অভিযোগ রয়েছে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে জিজ্ঞাসাবাদের নামে গোপন বন্দিশালায় আটকে রেখে নির্যাতন করা হতো। এর মধ্যে বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে। কথিত সন্ত্রাস দমনের নামে সব কাজ করেছেন শেখ হাসিনা। বাংলাদেশ তার বিরুদ্ধে 2টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, তার আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে নয়াদিল্লির কাছে, হাসিনাকে ফেরত দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে তাতে এখনো সাড়া দেয়নি ভারত। প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, শেখ হাসিনা বাংলাদেশের সশরীরে উপস্থিত থাকুক বা ভারতে লুকিয়ে থাকুক, তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হবে বলে তিনি জোর দিয়ে এই কথাটি উল্লেখ করেছেন। হাসিনার বিরুদ্ধে আয়নাঘর নামে একটি গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি দরিদ্র ব্যাংকের হিসাবে পরিচিত। এর আগে তিনি একজন অর্থনীতি অধ্যাপক ছিলেন। এই বন্দিশালা দেখে হতবাক হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শন শেষে তিনি বলেন, যা আপনি সেখানে দেখেন তবে তা সবচেয়ে বিভৎস একটি বিষয় বলে উল্লেখ করা হয়েছে। এখানে শত শত মানুষকে অপহরণ এবং গুম খুন করে হাসিনা পুলিশের নিরাপত্তা বাহিনী ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা। দাবি করেছেন রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্যই তাকে এই ধরনের মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। তবে তার সহযোগীরা 800টিরও বেশি গোপন কারাগার তদারকি করত বলে অভিযোগ রয়েছে। তার সঙ্গে অনেকেই সহচর বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এবং অভিযুক্তদের সংখ্যা এবং পরিসর বিবেচনা নিয়ে বিচারের সময় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, হাসিনার পুরো সরকারই এই অপরাধের সঙ্গে জড়িত ছিল। তাই আপনি চাইলে পার্থক্য করতে পারবেন না যে অতি উৎসাহী হয়ে এই কাজ করেছে বা আদেশ পালন করেছে। জুলাই আগস্ট মাসে বিক্ষোভকারীদের উপর সহিংসতা এবং শেখ হাসিনার
সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশের সদস্যরা অভিযুক্ত। জাতিসংঘের অনুমান, হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত 1400 বিক্ষোভকারীকে হত্যা করা অভিযোগ রয়েছে। অধ্যাপক ইউনূস ভুক্তভোগী পরিবারের কাছে দ্রুত বিচারের ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এই প্রক্রিয়া তার আমলে শেষ হবে কিনা তা এই বিষয়ে স্পষ্ট নয় বলে তিনি জানিয়েছেন। এছাড়া স্কাই নিউজকে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে পারে বলেও তিনি জানিয়েছেন। তিনি বলেছেন, কোনো অপরাধী শাস্তি দেওয়া হবে, কারো বিচার কার্যক্রম চলমান থাকবে, কিছু থাকবে পলাতক বলেও তিনি উল্লেখ করেছেন। তবে আমি যদি শেষ বিচার শেখ হাসিনার করে নাও যেতে পারি, যে সরকারি আসুক, আশা করি সে সরকারই তার বিচার সম্পন্ন করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন। ধন্যবাদ সবাইকে।